ইমপ্লান্টেশন ব্লিডিং এই কথাটা কিন্তু অনেকেই শুনে থাকো। হ্যাঁ, ইমপ্লান্টেশন ব্লিডিং এর পরে এত সুন্দর একটা গুড নিউজ পেয়েছে। রাগিনী আমার পার্সোনাল গাইডেন্স নিয়েছিল এপ্রিল মাসে, আর তার কিন্তু পিসিওডি ছিল 3টে বছর ধরে, পিরিয়ড ইরেগুলার ছিল, তাছাড়া তার ওয়েট ছিল 80 কেজি। রাগিনী আমার গাইডেন্সে থাকাকালীন এতবার মানসিকভাবে ভেঙে পড়েছিল, তোমাদেরকে কি বলবো, তোমরা ভিডিওতে দেখে নাও। এপ্রিল মাসের 20 তারিখে সে একটা প্রেগনেন্সি টেস্ট করেছিল, হয়তো বা ভেবেছিল সে পজিটিভ আসবে, আমিও কিছুটা আশা দিয়েছিলাম হয়তো সে পজিটিভ পেয়ে যাবে রেজাল্ট, তবে কিন্তু তার পজিটিভ হয়নি। আমি রাগিনীকে বোঝাই যে সে আরো কিছুটা দিন ওয়েট করে আরেকটা টেস্ট করুক, যেহেতু তার বডিতে অনেক কিছু সিমটমস আসছিল। দেন সে মে মাসে 2 তারিখ পর্যন্ত লাস্ট আরেকটা প্রেগনেন্সি টেস্ট করে এবং সেটাও নেগেটিভ আসে। তারপর সে মেডিসিন নিয়ে পিরিয়ডটাকে রেগুলার করে। তারপর আমি রাগিনীকে আস্তে আস্তে গাইড করা শুরু করি এবং সেও অনেক ভালোভাবে গাইডেন্সটা ফলো করে। প্রথমে আমি রাগিনীকে বলি তার ওয়েটটা কমানোর জন্য, আর তারও খুব করে ইচ্ছে হতো যে তার স্টোরিটা কবে আমি ইউটিউবে শেয়ার করব, তোমাদের যেমন সবার ইচ্ছে হয়। আমি বলবো দেখো, রাগিনীও কিন্তু প্রতিটা মাসে সে ভেঙে পড়তো। মে মাসের 13 তারিখ মানে 1 মাস হয়ে গেল, তার কিন্তু এখনো পিরিয়ডটা আসেনি, মানে অনেকটা ডিলে হয়ে গেছে, তার পিরিয়ডটা আসেনি, মানে 2 মাস হয়ে গেছে তার কিন্তু পিরিয়ডটা হচ্ছিলই না। তারপর তার আবার মেডিসিন খেয়ে পিরিয়ডটা হলো, হওয়ার পরে সে ওভুলেশন বুঝতে পারলো, ওভুলেশন বুঝতে পেরেছে, কিন্তু তার সেই মাসে প্রেগনেন্সি আসেনি। নেক্সট তারপরে মাসে সে প্রেগনেন্সি এসছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু ইমপ্লান্টেশন একটা ব্লিডিং, অনেকের বডিতে হয় অনেকের বডিতে হয় না। সেপ্টেম্বরের 14 তারিখে সেরকম একটু ব্লিডিং দেখতে পেয়েছিল এবং সেপ্টেম্বরের 17 তারিখে এত সুন্দর একটা গুড নিউজ সে পেয়ে গেছে। আর এখানটাতে তার বেবির হার্টবিটও চলে এসেছিল। তোমাকে অনেক কংগ্রাচুলেশনস রাগিনী, তুমি এইভাবেই হাসি খুশি থাকো আর পজিটিভ থাকো সবসময়। এরপর আরো স্টোরি আমি নিয়ে আসবো।